আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স দিয়েছিলাম, আমাদের ব্যাচে একটা মেয়ে ছিল, সেও ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম দিয়েছিল। যথারীতি রেজাল্ট বেরোলো, আমি পেলাম যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, ও পেলো সাউথ ক্যালকাটা ল কলেজ। সাউথ ক্যালকাটা ল কলেজ পাওয়ার পরে ওর সাথে আমার কথা হয়েছিল, ও আর অ্যাডমিশন নেবে না। কেন অ্যাডমিশন নেবে না? কলকাতায় থাকার যে ব্যাপারটা, যে টাকাটা, সেই টাকাটা তার পরিবার অ্যাফোর্ড করতে পারবে না। সেই কারণে সে আর ল পড়বে না, তার স্বপ্ন ওখানেই শেষ। তাহলে তোমাদের মধ্যে অনেকজনের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ, আমি সেটা বুঝি। সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য, যে কলকাতায় থাকতে গেলে তোমাদের মোটামুটি কত টাকা খরচা হতে পারে। তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ, অবভিয়াসলি তোমরা গভর্নমেন্ট কলেজ পাবেই। তোমরা গভর্নমেন্ট কলেজ, তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা খাটছো, তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। কিন্তু এখানে থাকতে গেলে মোটামুটি তোমার কেমন কি খরচা হতে পারে, আমি তোমাকে মোটামুটি একটা এক্স্যাক্ট ধারণা দেব আজকের এই আলোচনায়, ঠিক আছে? আর একটা কথা, ধরো হোস্টেলের যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটাও আমি তোমাকে বলবো, বুঝতে পারলে? আজকে আমি প্রধানত যে 4টে গভর্নমেন্ট কলেজ, সেই কলেজগুলোর আশেপাশে থাকতে গেলে কেমন কি খরচা হয় সেটা নিয়ে তোমাদের বলবো। তাহলে আমাদের প্রথম কি কলেজ আছে? আমাদের প্রথম আছে ডিপার্টমেন্ট অফ ল। ডিপার্টমেন্ট অফ ল এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হাজরাতে অবস্থিত, বুঝতে পারলে? দেখো, ডিপার্টমেন্ট অফ ল যদি তোমরা চান্স পাও, তোমরা তো হোস্টেল পেয়ে যাবে। তাহলে তোমাদের আর টেনশন থাকছে না যে আমাদের বাইরে থাকতে, পিজিতে থাকতে বা ফ্ল্যাটে থাকতে হবে, আমাদের খরচা লাগবে। তাহলে তোমাদের যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারা কিন্তু টার্গেট করো ডিপার্টমেন্ট অফ লকে। একটাই নজর, পুরো অর্জুন অর্জুন হয়ে যেতে হবে, অর্জুন হয়ে যেতে হবে। তোমাদের ডিপার্টমেন্ট অফ ল এ চান্স পেতেই হবে, বুঝতে পারলে? তারপরে বাকি যে 3টে কলেজ আছে, যোগেশ, সুরেন্দ্রনাথ আর সাউথ ক্যালকাটা, এই যে ল কলেজগুলো আছে, এই যোগেশ কোথায় অবস্থিত? যোগেশ হচ্ছে টালিগঞ্জে। যোগেশ হচ্ছে টালিগঞ্জে। সুরেন্দ্রনাথ কোথায়? সুরেন্দ্রনাথ হচ্ছে শিয়ালদাতে। সাউথ ক্যালকাটা কোথায়? হচ্ছে বালিগঞ্জে। তাহলে টালিগঞ্জ, শিয়ালদার বালিগঞ্জ, এই জায়গাগুলো না খুব এক্সপেন্সিভ জায়গা। মোটামুটি তোমরা কলেজে চান্স পেলে মোটামুটি কলেজের পাশেই থাকতে হবে, তোমাদের রেগুলার কলেজও যেতে হবে। তাহলে এই যে 3টে জায়গা বললাম, এই জায়গাগুলো কি এক্সপেন্সিভ জায়গা। তাহলে এই জায়গায় থাকতে গেলে তোমাদের একটা টাকা খরচা হবে। কেমন কি? দেখো, যদি তোমরা পেন গেস্ট হিসেবে কলেজের আশেপাশে থাকতে চাও, পেন গেস্ট মানে হচ্ছে পিজি। দেখো, ডিপার্টমেন্ট অফ ল পেলে তোমরা তো হোস্টেল পেয়ে যাচ্ছ, ওখানে আমরা হোস্টেলে থেকে যাবে। হোস্টেল অনেক ভালো, র্যাগিং ট্যাগিং এর কোনো চিন্তা নেই, ওসব কিছু হয়ও না, ঠিক আছে? যোগেশ, সুরেন্দ্রনাথ, সাউথ ক্যালকাটা, প্রথম হচ্ছে অপশন পিজি। সেকেন্ড কি অপশন আছে? সেকেন্ড অপশন হচ্ছে ফ্ল্যাট। দেখো, এই যে পিজির সিস্টেমটা কেমন হয়? পিজির সিস্টেমটা হয়, ধরো একটা তোমাদের রুম দিয়ে দেবে, তো এটা একটা রুম দিয়ে দিল। রুমের ভিতরে 4টে 5টা বেড থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। একটা রুমের ভিতরে 6টা বেড হয়ে গেল, বা 4টে বেড রয়ে গেল। সেখানে তোমাদের পার বেডে টাকা পেমেন্ট করতে হবে, পার বেডের জন্য তোমাদের টাকা পেমেন্ট করতে হবে, বুঝতে পারলে? হয়তো তোমাদের খাবার সেখানে ইনক্লুড থাকবে। তাহলে মোটামুটি তোমাদের কত খরচা হতে পারে? মোটামুটি কলেজের কাছাকাছি নিতে, মানে যে জায়গায় তোমাদের কলেজ তার কাছাকাছি মোটামুটি পিজি নিতে তোমাদের খরচা হতে পারে 6,000 থেকে 7,000 টাকা, তারও বেশি। মোটামুটি মোটামুটি ধরে রাখো 6,000 টাকা থেকে তারও বেশি খরচা। একটা ঘরে মোটামুটি 4 জন, এই টাকাটা কিন্তু একজনকে দিতে হবে।
এ 6,000 দেবে, এ 6,000 দেবে, এ 6,000 দেবে, এ 6,000, এ 6,000, সবাই মিলে কিন্তু 6,000 নয়, এটা হচ্ছে পিজি, বুঝতে পারলে? আর ফ্ল্যাট, ফ্ল্যাট কেমন কি রেন্টে থাকে দেখো। ফ্ল্যাটে যদি থাকতে যাও, তুমি যদি একটা 1 BHK ফ্ল্যাট নাও, মানে একটা ঘর, মোটামুটি তুমি 5,000 থেকে 6,000-এ পেয়ে যাবে, বুঝতে পারলে? 1 BHK মানে একটা ঘর। দুটো ঘর নিতে গেলে মোটামুটি 2 BHK মোটামুটি ধরে রাখো 8,000 থেকে 9,000, 10,000, যেমন তুমি নিতে পারবে, ঠিক আছে? এবার দেখো, একটা ঘর নিলে তুমি মোটামুটি 3 জন থেকে গেলে, ধরো 6,000 টাকা নিল, তাহলে কত করে পড়ছে? 2,000 টাকা করে। আর হার্ডলি তোমার 1 মাসে খাবার খেতে 1,500 টাকা খরচা হবে। তাহলে 2,000 আর 1,500 কত হলো? 6,000 রেন্ট। তুমি 3 জন মিলে একটা রুমে থাকছো, তাহলে কত হলো? 2,000 টাকা করে, ঠিক আছে? আর কি হলো? 1,500 টাকা তোমার মান্থলি খেতে খরচ হবে, মোটামুটি ভালো রকম তুমি খেতে পাবে যদি নিজে রান্না করো। তো বাইরে খেলে আরো বেশি খরচা হবে, বাইরে খেলে ধরে নাও ডেলি 100 থেকে 110-120 টাকা তোমার খরচা হবে, কিন্তু যদি রান্না করে নিজে খাও, সব সেট আপ বানিয়ে নিয়ে, মোটামুটি 1,500 টাকার মধ্যে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে আরো ধরো তোমার এক্সট্রা কিছু আরো 500 টাকা এক্সট্রা খরচা, তাহলে মোটামুটি যদি 1 BHK থাকতে চাও, মোটামুটি 2 আর 2-এ 4,000 টাকার মধ্যে তোমরা কিন্তু একটা, এই যে কলেজগুলো, এই কলেজের পাশে কিন্তু থেকে যেতে পারবে, ঠিক আছে? আর যদি তোমরা চাও যে পিজি নেবে, বললাম মোটামুটি 6,000 থেকে 7,000, একটা ঘরে 4-5 জন মিলে, বুঝতে পারলে? এবার তোমরা যদি মনে করো 1 BHK-তে আমরা 2 জন থাকবো, তাহলে তোমাদের মধ্যে আরেকটু টাকাটা বাড়বে, ধরো 2 BHK-তে তোমরা 4 জন মিলে আরামসে থেকে যেতে পারবে। এই হচ্ছে হিসেব। আমি তোমাকে যেভাবে দেখালাম, তুমি খাওয়া খরচা মোটামুটি 1,500 টাকার মধ্যে 1 মাস তুমি রান্না করে খেলে কমপ্লিট করে নিতে পারবে ভালোভাবে। চিকেন, মাছ, ডিম সবকিছু খেয়ে তুমি কিন্তু 1,500 টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পারবে, বুঝতে পারলে? এবার একটা কথা বলি, দেখো অনেক পরিবার আছে যারা এই টাকাটাও জোগাড় করতে পারে না, ঠিক আছে? একটা কথা বলি, যার পড়াশোনার একটা ইচ্ছে থাকে না, তাকে কিন্তু কেউ আটকাতে পারে না, বুঝতে পারলে? তাকে কেউ আটকাতে পারে না, না তার ফিনান্সিয়াল কন্ডিশন বা অন্য কিছু, সে পড়াশোনা করবেই, করবে। একটা কথা ভালো করে ভাবো, ধরো একটা রেসে কি হচ্ছে, একটা ঘোড়া দৌড়াচ্ছে, কি হচ্ছে, তার যে মালিক তার উপরে বসে আছে, তাকে কি করছে? চাবুক দিয়ে মারছে, ছপাত ছপাত করে মারছে, বুঝতে পারলে? ঘোড়াটার কিন্তু কষ্ট হচ্ছে, এটা আমরা সামনের দিক থেকে দেখলাম। আর আমরা যদি অন্য দিক থেকে দেখি, কি হবে? ঘোড়াটাকে তার মালিক মারছে কিসের জন্য? তাকে ওই রেসটাতে জেতানোর জন্য। ভগবান তোমাকে যে কষ্ট দিচ্ছে কিসের জন্য? তোমাকে জীবনের রেসে জেতানোর জন্য, তোমাকে একটা ভালো উকিল বানানোর জন্য। তোমার যতই প্রবলেম থাকুক না কেন, তুমি কিন্তু এখানে পড়তে পারবে, যদি নিজে স্ট্রং থাকো, নিজের মেন্টালিটি স্ট্রং থাকে। আর একটা তো কথা তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু ফ্রি ক্লাস, সপ্তাহে 7 দিনে 7টা ক্লাস থাকে, ঠিক আছে? ফ্রি ক্লাস। সি ইউ লেট। এই ক্লাসটা নেওয়ার জন্য তোমাদের ঘরে 9832180219 এই নাম্বারে কিন্তু তোমাদের ঘরে কন্ট্যাক্ট করে নিতে হবে, বুঝতে পারলে? একদম টোটালি ফ্রি, তোমাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না। এই নাম্বারে তোমাদের কল করে নিতে হবে। সি ইউ লেট, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের ফ্রি ক্লাস। আর আমাদের কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিরও ক্লাস করানো হয়। তোমরা যদি বর্ধমান ইউনিভার্সিটির ক্লাস করতে চাও, আমাদের 2টো ব্যাচ আছে, একটা হচ্ছে ফ্রি ব্যাচ, একটা হচ্ছে পেড ব্যাচ। তোমাদের কিন্তু এই নাম্বারে কল করে নিতে হবে, দিয়ে তোমাদের ব্যাচে জয়েন হয়ে যেতে হবে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।